আজ ২৭ তারিখ ফাউন্ডেশন ডে। এই উপলক্ষে ভক্ত সম্মেলন, বৈদিক নদীতে মাধ্যমিক ভক্ত সম্মেলন শুরু হল। রামকৃষ্ণের বেদী তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। রামকৃষ্ণের বেদী তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। রামকৃষ্ণের বেদী তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। রামকৃষ্ণের বেদী তলে মোরা মিলিয়াছি এক প্রাণ।
दिव्य स्वरूपानंद जी, वेदेशानंद जी, ब्रह्मचारी महाराज, अन्य आश्रमेर साधु भाईदेर श्रद्धा निवेदन करी, प्रीति नमस्कार आदि जानाई। समवेत मातृमंडली, भक्तमंडली, आपनादेर सकलके श्रद्धा नमस्कार एवं शुभकामना। फुल दीते दीते कतगुलो कथा कथा बोलছি ध्यान सम्बन्धे जे भावनागुलो आमादेर रयेछे। ध्यान की बोलते गिये बला हयेछे न ध्यानम ध्यानमित्याहु ध्यानम शून्यगतं मनः तस्य ध्यान प्रसादेन सौख्यम मोक्षम न संशय। बोलছে ध्यान के ध्यान बोली ना, न ध्यानम ध्यानमित्याहु ध्यानम शून्यगतं मनः। ध्यान की ध्यान হচ্ছে মনকে শূন্য করা, অন্য বাইরের সমস্ত চিন্তা থেকে, বিজাতীয় চিন্তা থেকে মনকে শূন্য করা। ধ্যানম শূন্যগতম মনঃ তস্য ধ্যান প্রসাদেন সৌখ্যম মোক্ষম ন সংশয়। সেই ধ্যান ঠিক ঠিক হলে আমাদের যেমন সুখ আনন্দ হবে, তেমনি ঠিক ঠিক ধ্যান হলে মুক্তির দ্বার উন্মুক্ত হবে। असाधारण सुंदर कथा। तद् न ध्यानम ध्यानमित्याहु ध्यानम शून्यगतं मनः तस्य ध्यान प्रसादेन सौख्यम मोक्षम न संशय। তাহলে মনকে শূন্য করার চেষ্টা হয় ধ্যানের মধ্য দিয়ে। আর ধ্যান কিরকম বলতে গিয়ে সুন্দরভাবে বলা হয়েছে, একটা পাত্র থেকে আরেকটা পাত্রে যদি আমরা তেল ঢালি, সেই তেল যখন নিরবচ্ছিন্ন হবে তার মধ্যে কোনো ছেদ থাকবে না। আরেকটি বলা হয় নিবাত নিষ্কম্প প্রদীপ শিখাবত। বাতাস নেই, একদম এরকম একটি জায়গায় একটা দীপ জ্বলছে, প্রদীপ জ্বলছে, একদম সেই যে শিখা সেটা দুলছে না, নড়ছে না, একেবারে একভাবে সেটি প্রদীপ্ত রয়েছে। এটাকে ধ্যান বলে। আরেকটি বিষয় মনে রাখার কথা বলা হয় প্রণব ধনু সরোহি আত্মা ব্রহ্ম তল্লক্ষ্যমুচ্যতে অপ্রমত্তেন বেদ্ধব্যম সরবত্তন্ময়ো ভবে। একটা তীর ছোড়া হলো, তীরটি গিয়ে যেমন নাকি একেবারে সোজা লক্ষ্য বস্তুকে আঘাত করছে, অন্য কোনো দিকে সেই তীর চলে যাচ্ছে না। এইভাবে হচ্ছে অপ্রমত্তেন, কোনো রকম অস্থিরতা থাকবে না, ক্ষোভ থাকবে না, চাঞ্চল্য থাকবে না, একেবারে সোজাসুজি গিয়ে ঈশ্বরের কাছে যদি আমাদের মন লগ্ন হয়, সেটা ধ্যান। এই ভাবনাগুলো নিয়ে আমরা ধ্যান করব। তাহলে আরেকটি কথা বলে রাখছি, যারা মন্ত্র দীক্ষা লাভ করেছেন তারা গুরুদেব যে ভাবে ধ্যান করতে বলেছেন সেভাবেই আপনারা ধ্যান করবেন। আর যেটি বলা হয় সর্বসাধারণের জন্য একটি সংক্ষিপ্ত প্রক্রিয়া আমি শুধু বলছি। এটি আমি স্বামী অন্নপূর্ণানন্দজি মহারাজের কাছ থেকে শিখেছিলাম। গাইডেড মেডিটেশন। ধ্যান করতে বসে মনকে আগে শান্ত করার চেষ্টা, এমন একটি আসন করে বসবো যে আসনে দীর্ঘ সময় বসতে পারি। যখন শ্বাস বাইরে ত্যাগ করব, থেকে সমস্ত দুঃখ দুশ্চিন্তা এগুলো দূরীভূত হচ্ছে। যখন ভেতরে শ্বাস গ্রহণ করব, তখন ভাবব শুদ্ধতা পবিত্রতার অধিকারী হচ্ছি, শৌর্য সাহস বীর্যের অধিকারী হচ্ছি। চারদিক থেকে মন গুটিয়ে এনে প্রথমে পায়ের বুড়ো আঙুলের নখের কাছে রাখছি। ভাবনা একটি, আমি আপনি শক্তি লাভ করছি, আনন্দ লাভ করছি, ঈশ্বরের শক্তিতে শক্তি সম্পন্ন হচ্ছি। আর বসে সকলের কল্যাণ চিন্তা করার কথা বলা হয়। শুধু আমি ভালো থাকবো না, বিশ্বের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক। তাহলে বসে
প্রথমে পায়ের বুড়ো আঙুলের কাছে মন স্থির করলাম, তারপরে আস্তে আস্তে মনটাকে উপর দিকে তুলব। বুড়ো আঙুলের নখ থেকে কবজির কাছে একই ভাবনা, শুদ্ধ হচ্ছি, পবিত্র হচ্ছি, আনন্দ লাভ করছি, শক্তি, সাহস, শৌর্য, বীর্যের অধিকারী হচ্ছি। পায়ের কবজি থেকে মনটাকে উপর দিকে তুলে হাঁটুর কাছে রাখবো। আস্তে আস্তে মনটাকে উপর দিকে তুলব শরীরের মধ্যে, অন্যদিকে মন নয়, সারা বিশ্বের মঙ্গল চিন্তা, শক্তি, সাহস, শৌর্য, বীর্যের অধিকারী হচ্ছি, আনন্দ লাভ করছি, মন স্থির হচ্ছে, যত দুঃখ, যন্ত্রণা, মলিনতা, আবিলতা, পঙ্কিলতা দূরীভূত হচ্ছে, এগুলো ভাবব। হাঁটুর কাছ থেকে মনটাকে উপর দিকে তুলে মেরুদণ্ডের একেবারে নিচের অংশে রাখছি। এটা যত ধীরে যে করব তার তত মন নিশ্চয়ই একীভূত হবে, একাগ্র হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা সময় কম বলে একটু দ্রুত শুধু পদ্ধতিটা বলে দিচ্ছি। তাহলে মনটা এখন মেরুদণ্ডের নিচের অংশে আছে, সেখান থেকে মনটাকে উপর দিকে তুলে নাভির কাছে, সেখান থেকে মনটাকে উপর দিকে তুলে হৃদয়ে রাখবো। হৃদয় থেকে মনটাকে উপর দিকে তুলে কণ্ঠের কাছে, সেখান থেকে মন উপর দিকে তুলে দুই চোখের মাঝখানে, ভ্রু মধ্যে, সেখান থেকে মন উপর দিকে তুলে শীর্ষে, সহস্রারে। কিন্তু মস্তক শীর্ষে বা সহস্রারে বেশি সময় মন স্থির করার চেষ্টা করব না, ধ্যান করব না। এতে অনেক সময় শারীরিক উপসর্গ দেখা দেয়। সেই জন্য মস্তক শীর্ষে নয়, সেখান থেকে মনকে নামিয়ে আবার হৃদয়ে এনে আমার যে ইষ্ট দেবতা তার ধ্যান করব, তার গুণের চিন্তা করব, তার গুণে গুণান্বিত হচ্ছি, তার আলোকে আলোকিত হচ্ছি। আমার হৃদয় আলোকিত হয়েছে, শরীর আলোকোজ্জ্বল হয়েছে, যে ঘরে বসে আছি সেটি আলোকিত। আমি আপনি যেন আলোর বন্যায় ভেসে যাচ্ছি, শক্তি, সাহস, শৌর্য, বীর্যের অধিকারী হচ্ছি, অজ্ঞানতা দূরীভূত হচ্ছে, মলিনতা, পঙ্কিলতা। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতোপি বা যস্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তর শুচি। ওম ঐ এষ সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি সাঙ্গায় সাবরণায় সশক্তিকায় সপার্ষদায় সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় বহুশত। प्रणाम मंत्र। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये
सच्चिदानंद शूरये सच्चिद सुख स्वरूपाय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारि साइलेंस ऑब्जर्व पूर्वक विद्यां बुद्धिं श्रियं बलं आयुष्यं तेज आरोग्यं देहि मे हव्यवाहन। ध्यान करार परे संगे संगे उठे दाঁড়ানো বা চলাফেরা করার কথা নয়, একটু আসনে শান্তভাবে বসে এই মন্ত্র ইত্যাদি উচ্চারণ করলে আমার মনে হয় যে ধ্যানের যে সুফল আমরা বেশি লাভ করতে পারব। নমস্কার। কিন্তু দিনটি 27 এপ্রিল 1901 সালে 27 এপ্রিল স্বামীজি শিলাঞ্জলি এবং ধ্যান হয়ে গেছে। মহারাজরা শ্রী শ্রী ঠাকুরের চরণে আপনাদের দেওয়া পুষ্প অর্পণ করছেন। এখন আমাদের সেখানে ভক্তরা আসে এবং সেইখানে কি হয়, সেখানে আজকে কিন্তু সুন্দর সেই ধারার সংকল্প পাঠ করা হয়, সংঘ গঠন, সংঘ চিন্তা, সেইখানে আমরা সেটি বুঝতে পারি।